কোরআনে আনা শব্দের ব্যবহার আমরা তো জানি 4 আনায় টানা, বাকি আনায় টানতে মানা। সুন্দর, কথাটাও সুন্দর, শুনতে লাগে সুন্দর, কিন্তু এইভাবে আমরা শিখবো না। আমরা শিখবো তাসবিহের কায়দা অনুযায়ী, ব্যাকরণ অনুযায়ী। সেটা কি? লম্বা হামজা এবং নুন আলিফ, এই আনা যত জায়গায় আছে, লম্বা হামজা এবং নুন আলিফ আনা হলো না, যত জায়গায় আছে তার মধ্যে 4টা জায়গা বাদ দিয়ে বাকি সব জায়গায় টানা যাবে না। এটা না টানার কারণ আছে। এখন কথা হচ্ছে এটা ব্যাকরণটা কি? আনা এই শব্দটার অর্থ হচ্ছে আমি। আনা শব্দের অর্থ কি? আমি। প্রথমত জানতে হবে আনা শব্দের অর্থ কি। শুধু লম্বা হামজা এবং নুন আলিফ কোন শব্দের সাথে মিলিয়ে আসে না, এই আনাতেই টানা যাবে। আর এই লম্বা হামজা এবং নুন আলিফ কোন শব্দের সাথে যদি মিলিয়ে আসে, একই শব্দ কি, একই শব্দে যদি আসে, তাহলে ওই আনাটা টানতে হবে। যেমন আনা বা সূরাতুল লুকমান 15 নম্বর আয়াত বের করা হয়েছে, বা সূরাতুল জুমার 17 নম্বর আয়াত, যার যেটা সুবিধা হয়। একজন বলবে সূরাতুল আলে ইমরান 119 নম্বর আয়াত, একজন বলবে সূরাতুল ফুরকান 49 নম্বর আয়াত। সূরাতুল লুকমানের মধ্যে আছে 15 নম্বর আয়াত, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাই, আছে দেখো, মান আনাবা ইলাই। আনা একটা শব্দ, বা আরেকটা শব্দ, এরকম বুঝতেছেন এখানে না? আনা বা পুরোটাই একটা শব্দ, পুরোটাই একটা শব্দ নয়। আনা বা নাকি সূরা কাফিরুনের মধ্যে আছে, আছে না? দেখো, ওমা আনা আলিকুম মা আবাদতুম, শব্দটা আছে না আয়াতটা? ওমা আনা আবিদুন, আবিদুন একটা শব্দ, এটার অর্থ আলাদা। আনা আরেকটা শব্দ, এটারও অর্থ আলাদা। আনা শব্দটা সূরাতুল জুমারের 17 নম্বর আয়াতে আছে, দেখো, আল্লাযীনা জাতানাবুত তাগুতা আন ইয়াবুদুহা ওয়া আনাবু। বু শব্দের কোনো অর্থ নেই। আনাবু এই পুরোটারই একটা শব্দের অর্থ আছে। খালি বুয়ের কোনো অর্থ নাই, খালি ইসলামের কোনো অর্থ আছে না? মাজিদুল ইসলাম মিলে একটা অর্থ, শুধু বুয়ের অর্থ হয় না, আনাবু পুরোটারই একটা অর্থ। আচ্ছা, তারপরে সূরাতুল আলে ইমরান আনা মিলা, ওয়া ইযা খালাউ আদু আলাইকুম আনামিলা, এই জায়গায় আনা একটা শব্দ, মিলা আরেকটা শব্দ, এরকম নাকি? সূরা ফুরকানের 49 নম্বর আয়াতে আসছে আনা সিজ্জা, আনআমান ওয়া আনাসিজ্জা। ও আনাসিজ্জা এখানে পুরোটাই একটা শব্দ। সিজ্জা আলাদা, আনা আলাদা, এরকম নয়। সিজ্জার কোনো শব্দ, এই সিজ্জা শব্দের কোনো অর্থ হবে না। আনাসিজ্জা এটার একটা অর্থ। এই বুঝে আসছে কথা? ওয়ামা আনা আবিদুম মা আবাদতুম, আনা একটা শব্দ, আবিদুন আরেকটা শব্দ। আনা শব্দের অর্থ একটা, আবিদুন শব্দের অর্থ আরেকটা। দুই শব্দের দুইটা অর্থ, আর এখানে শব্দ একটা, অর্থও একটা। এই বুঝে আসছে? যে জায়গায় শব্দ একটা হবে এবং অর্থও একটা হবে, সেই জায়গায় সেই আনাটা টানা যাবে। আর যে জায়গায় শব্দও আলাদা এবং অর্থও আলাদা, ওই আনাটা টানা যাবে না। সহজ কথা, এই ছোট্ট কথাটা মনে রাখো।
যে জায়গায় লম্বা হামজা এবং নুন আলিফ দ্বারা যে আনাটা একই শব্দের মধ্যে অর্থ এক শব্দ এক, তাহলে কি ওই আনা টানা যাবে। যে জায়গায় অর্থ আলাদা শব্দ আলাদা ওই জায়গায় টানা যাবে।